আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ করছে। প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। আপনাদের এলাকায় হয় কিনা জানি না। 2 মসজিদের মুসল্লি প্রথম তারাবি পরে গল্প করে, দোস্ত তোমাদের মসজিদে প্রথম তারাবি কয় মিনিট লাগছে? আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা, 40 মিনিট। কই এতক্ষণ? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ করছে। এরা নামাজ পড়ছে না তামাশা? তাহলে চিন্তা করেন। আর আপনি 20 মিনিটে 20 রাকাত পড়েন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ না তামাশা না, ওই ডিজিটাল 4G 5G গতির নামাজ না। নামাজ পড়তে হবে ধীরে স্থির। রমজান মাস ইবাদতের মাস, বোনাসের মাস। যত বেশি ইবাদতে মনোযোগী হওয়া যায়, ফাজলামি করলে হবে না। হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ে, হুজুর বেলা দেরি হয়, ঘুম ধরে, হুজুর আরেকটু গতি বাড়ান। কথা কন। হুজুর আবার সেই রকম হুজুর, ঠিক আছে ভাই, আবার গতি বাড়ায়। আরেকজন এসে আবার বলে আবার গতি বাড়ায়। আপনি কি ভুলে গেছেন যে এতগুলো মানুষের নামাজের দায়িত্ব আপনার কাছে? মুসল্লি 5 জন পড়ুক, সঠিকভাবে আপনি নামাজ পড়ান। কয় কাতার ফাঁকা হলো ওটা দেখার দরকার নাই। প্রথম তারাবির মসজিদে জায়গা হয় না, চট বাইরে দেওয়া লাগে। কথা কয় না? 1 সপ্তাহ না যেতে যেতে বাইরের চট শেষ, বারান্দা শেষ, এখন ভিতরে ঢুকছে। কথা কয় না? আবার এই সমস্ত মৌসুমী মুসল্লি দেখা করে লাইলাতুল কদরের রাত্রিতে, সেদিন আবার জায়গা হয় না। কথা কয় না? এই হলো এদের জন্য আপনি নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত মুসল্লির জন্য। নামাজ ধীরস্থির ভাবে পড়াইতে হবে, বিশ্রামের সহিত সুন্দরভাবে। গতি বাড়ানোর কোনো সুযোগ। খালি হুজুর পরে কিছু কিছু হুজুর আমি দেখছি তো, আমি নিজেও তারাবি পড়াই, শুধুমাত্র আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দোয়ালিন আলহামদুলিল্লাহ। ইরে ভাই, এ নামাজ না ফাইজলামি? আপনি কি পড়েন, কি পড়েন? শুধু আলহামদুলিল্লাহ আর দোয়ালিন বোঝা যায়। আলাম তোরা আর কাজ ফিল্মা কুম এই বলতেছেন। কোন জায়গায় কি কন না কন, সুরে কারাই চাবিয়ে খাচ্ছেন না, হজম হচ্ছে না, কি আছে না? কুল দিয়ে শুরু করছে, শেষে খালি আছে না? নাই মানে শুরু করা বোঝা যায়, আর শেষে একটু টান মারে। মাঝখানে যে হুজুর কি বলছে, হুজুরের বাপও জানেনি। ফেরেশতারা নিয়ে কি লিখবি না কি লিখবি আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধে শুরু করে দিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম, আছে না নাই? 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় আগে মশা মারে, তারপরে নামাজ ধরে। কথা কোন ঠিক কিনা? পায়ে যদি মশার কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায় খাবু খা। ভাগ্যিস ভালো নামাজ পড়তেছিলাম, তাছাড়া তো কি করলে আমি কথা কই না? আছে না নাই? আছে না নাই? বাজান গো আমার, আপনি আমি সালাত আদায় করি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরত তালহা ডেকে বলে, বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মনের নামাজের ভিতরে মনোযোগটা কত গভীর। এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি নামাজ পড়ি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, তাও মনে থাকে না। আছে না নাই? আপনি আমি মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, মাঝে মাঝে ওইটাও ভুলে যাই। এই জন্য বাজানবো আমার, বাংলাদেশে একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। আপনি আমি নামাজ পড়ি পীরগাছা বাজার, মন চলে যায় বগুড়া শহরে। কথা কয় না? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ঢাকায়। আছে না নাই? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে মন আমাদের খালি ছটপট করে, আমাদের পাগল মন, কোনো কথা শোনে না। কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি কি করে?
ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এক চাচা মিয়া নামাজের ভিতরে এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, গে লুঙ্গি ঠিক করেন, কয়েক জামার দড়ি আছে না নাই? ওই যে চট্টগ্রামের রামুতে একটা ছেলে তাড়াহুড়া করে মসজিদে ঢুকছে, থাইলা গ্লাস মসজিদের ধাক্কা খাইয়া পড়ে গেছে, ওই গ্লাসের ভিতরে কাটা বইরা রক্ত খনন হয়ে ওই জায়গাতে মারা গেছে। আপনি কে তাড়াহুড়া করবে গেছে? কে 15 মিনিট 20 মিনিট আগে আজান হয়, তখন কি করেন? কথা বলেন না। আপনি ঠিক জামাতের 30 সেকেন্ড আগে 1 মিনিট আগে এসে কোন ভাই পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ওযু করে, কি সেদিন এক ঠ্যাং ধুয়ে বাদ দিয়েই ওযু করবে নাকি? কোন আগে ওযুটা তো সুন্দর হওয়া লাগবে। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? নামাজের মতো হলে ভাই অনেক কথা বলা যায় নামাজ নিয়ে, অত কথা বলার সময় নাই। শোনেন, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভালো করে শুনে যাও, কলিজার টুকরা সন্তান যুবক ভাইরা শোনো, তুমি এদিক শোনো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তুমি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, একটা ফাঁসির আসামিকে রাত 10টার দিকে যদি বলা হয় 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, ও যদি 2 রাকাত নামাজ পড়ে, জীবনের শেষ মনে করে ফাঁসির আসামি যেভাবে সুন্দরভাবে নামাজ আদায় করে, জহরের সালাত তুমি আমি আদায় করব আর মনে করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আবার আসরের নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা উত্তর নামাজ সঠিকভাবে সুন্দর করে রুকু সিজদা আল্লাহর ভয়ে সুন্দরভাবে আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধে শুরু করে দিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত? বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম, আছে না নাই? 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। আর সামনে রমজান মাস, যখন আসতে তারাবি, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কয় না? আপনাদের এলাকায় হয় কিনা জানি না, 2 মসজিদের মুসল্লি প্রথম তারাবি পরে গল্প করে, দোস্ত তোমাদের মসজিদে প্রথম তারাবি কয় মিনিট লাগছে? কয় আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা 40 মিনিট। কই এতক্ষণ? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কয় 20 মিনিটে সব শেষ করছে। এরা নামাজ পড়ছে না তামাশা। আল্লাহ মক্কা মদিনায় নিয়েছিল তার এ গোলামকে, আমি তারাবি নামাজ ওখানে পড়েছি। 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে। কত? 1 ঘন্টা 45 শুধু তারাবি। তাহলে চিন্তা করেন, আর আপনি 20 মিনিটে 20 রাকাত পড়েন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ না তামাশা না, ওই ডিজিটাল 4G 5G গতির নামাজ না। নামাজ পড়তে হবে ধীরে স্থির। রমজান মাস ইবাদতের মাস, বোনাসের মাস, যত বেশি ইবাদতে মনোযোগী হওয়া যায় ফাজলামি করলে হবে না। হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ে, হুজুর বেলা দেরি হয়, ঘুম ধরে, হুজুর আরেকটু গতি বাড়ায়। কথা কন। হুজুর আবার সেই রকম হুজুর, ঠিক আছে ভাই, আবার গতি বাড়ায়। আরেকজন এসে আবার বলে আবার গতি বাড়ায়। আপনি কি ভুলে গেছেন যে এতগুলো মানুষের নামাজের দায়িত্ব আপনার কাছে? মুসল্লি 5 জন পড়ুক, সঠিকভাবে আপনি নামাজ পড়ান। কয় কাতার ফাঁকা হলো ওটা দেখার দরকার নাই। প্রথম তারাবির মসজিদে জায়গা হয় না, চট বাইরে দেওয়া লাগে। কথা কয় না? 1 সপ্তাহ না যেতে যেতে বাইরের চট শেষ, বারান্দা শেষ, এখন ভিতরে ঢুকছে। কথা কয় না? আবার এই সমস্ত মৌসুমী মুসল্লি দেখা করে লাইলাতুল কদরের রাত্রিতে, সেদিন আবার জায়গা হয় না। কথা কয় না? এই হলো এদের জন্য আপনি নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত মুসল্লির জন্য। নামাজ ধীরস্থির ভাবে পড়াইতে হবে, বিশ্রামের সহিত সুন্দরভাবে, গতি বাড়ানোর কোনো সুযোগ। খালি হুজুর পরে কিছু কিছু হুজুর আমি দেখছি তো, আমি নিজেও তারাবি পড়াই, শুধুমাত্র আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দোয়ালিন আলহামদুলিল্লাহ। কি রে ভাই, এ নামাজ না ফাইজলামি? আপনি কি পড়েন, কি পড়েন? শুধু আলহামদুলিল্লাহ আর দোয়ালিন বোঝা যায়, আলাম তোরা আর কাজ ফিল্মা কুম এই বলতেছেন। কোন জায়গায় কি কন না কন, সুরে কারাই চাবিয়ে খাচ্ছেন না, হজম হচ্ছে না, কি আছে না? কুল দিয়ে শুরু করছে, শেষে খালি আছে না? নাই।
মানে শুরু করা বোঝা যায় আর শেষে একটু টান মারে, মাঝখানে যে হুজুর কি বলছে হুজুরের বাপও জানেনি। ফেরেশতারা নিয়ে কি লিখবি না কি লিখবি আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক কিনা। তাহলে ধীরে স্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। এই জুমার রজনীতে আমরা ওয়াদা করলাম আমরা যেন মৃত্যু পর্যন্ত আমাদের ওয়াদা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ ডেকে বলেন কথা ফুলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল না। পৃথিবীর সবচাইতে বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন, জোরে বলেন কি না? আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে বীরগাছা বাজার, এখানে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি সিজদা দেয় আল্লাহ তাআলাকে, বলেন তো বাজান পৃথিবীর বড় নেতা আমেরিকার প্রেসিডেন্ট চাইতে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান নাই আল্লাহর কাছে দাম নাই, কথা বলেন ঠিক কিনা? জো বাইডেন যত বড় আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন আল্লাহর কাছে ওর কোনো দাম আছে? জোরে বলেন দাম আছে? এই যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, আর কাটিং মারামাল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং বলেন, আর ভারতের দাদা বলেন, এরা যত বড় ক্ষমতা ধরক না কেন, বাংলাদেশের একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষিক্ষেত্রে কাজ করে, এই লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে গিয়ে মাথাটা নত করে, বলেন তো বাজান ওই বড় বড় লিডারদের চাইতে এই ইমানদার রিক্সা চালক, ভ্যান চালকের দাম আল্লাহর কাছে কম না বেশি? সহজ কথাই বুঝে নেন, ঈমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই ওদের ক্ষমতা থাক, পাওয়ার থাক, টাকা থাক, আল্লাহর দেখার টাইম নাই। মরণের পরে ওই বেঈমানগুলোকে পিটাইয়া আল্লাহ সবগুলোকে জাহান্নামে ফেলে দেবে, কথা বলেন ঠিক কিনা? ওদের ক্ষমতার মাতবাড়ি, টাকার অহংকার দুনিয়াতে চলবে, পরকালে ওদের কোনো অহংকার চলবে না, সবগুলোকে পিটাইয়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন কদা ফুলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। যার ঈমান আছে আল্লাহর কাছে তার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর কিছু চাই? জোরে বলেন বাজান আর কিছু চাই? তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা। আমরা ঈমানদার নাকি বলেন? সন্দেহ আছে? এইবার চলেন এদিক খেয়াল করেন। একটা মুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলো, ওই ব্যক্তির উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ? একটু জোরে বলেন কি? আসরের নামাজের পূর্বে একটা অমুসলিম যদি কালেমা পড়ে মুসলমান হয়, ওই ব্যক্তির উপরে আসরের নামাজ পড়া কি ফরজ? ভালো করে বুঝবেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জোহরের নামাজের পূর্বে একজন অমুসলিম ঈমান গ্রহণ করলে তার উপরে জোহরের নামাজ পড়া কি ফরজ। তার মানে কি? মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, বলেন আল্লাহু আকবার। এই মসজিদটা কেন বানাইছেন? কি করার জন্য? সালাত আদায় করার জন্য না? কথা কয় না। খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ঈমানের উন্নতি কল্পে আলোচনা হওয়া দরকার, আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুমিন বান্দারা 7টা গুণাবলী নিয়ে আলোচনা শুরু করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। এবার যুবকেরা শুরু হয়ে গেল 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকেরা বলেছেন আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়া মসজিদে ঢুকে সালাত আদায় করা দরকার আছে না নাই? এ ভাই
আপনারা যে ওটা বাসা করতে 12:30 বাজে গেছে নাকি কম? নিজের ওয়াদাটা ঠিক রাখেন। মাজার সোজা করে কই যান, নামাজের ওয়াজ শুনে উঠে যান, তার মানে কি এই ওয়াজ আপনার জীবনে কি মূল্য নাই নাকি বলেন? একজন মুসলমান নামাজের ওয়াজ শুনে যদি উঠে যায়, এর চাইতে দুঃখ আর কিছু আছে? বলেন, এর চাইতে দুঃখ আর কিছু আছে? নামাজ আপনার জীবনে কি ছোটখাটো বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়? কম গুরুত্ব না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো আপনি কি শুরু করছেন? মজা দেখতে আসেন মাহফিলে? নিজের ওয়াদাটা ঠিক রাখেন। 12:30টার মধ্যেই দেখেন, যদি ভালো না লাগে দোয়া করে দেব, আগেই বলছি। নিজের ওয়াদাটা ঠিক রাখেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করবেন, বিশ্বনবী কিভাবে আদায় করেছিলেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন দেখি নবীজি আমার সিজদা দিয়ে এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের অপরাধের কারণে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক, রবের ওয়াদার কথা। বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরামের ঘুম বাদ দিয়া ঠান্ডা পানিতে ওযু বানায়া আপনি আমি নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যাব। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। ওই গভীর রাত্রিতে যারা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় যায়, নিরালাই নিবৃত্তিতে, দুনিয়ার কেউ দেখে না, আপনি নামাজে দাঁড়িয়েছেন একমাত্র কাকে পাওয়ার জন্য? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায় যারা গভীর রাত্রিতে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, এভাবে যারা সম্পর্ক করতে পারে, মালিকের কাছে যা চাইবে তাই পাবে, তাদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। তাহলে গভীর রাত্রিতে 1টা 2টা 3টার দিকে উইটা সিজদার মাধ্যমে যাই নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে গভীর প্রেম করার দরকার আছে না না? এরকম মুমিন যারা, তাদের জীবনে সফলতা, এদের জীবনে ব্যর্থতা নাই, এদের জীবনে কোনো পেরেশানি নাই। মালিকের কাছে যা চাই, চাইতে দেরি, মালিক দিতে দেরি করে না। আর এই ধরনের মানুষের মেজাজ কখনো খারাপ হয় না। আল্লাহু আকবার বলেন। তারা সবসময় শান্ত থাকে, ভদ্র থাকে, অমায়িক ব্যবহারের মানুষ হয়। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার।
কিছু ইমানদার মুমিন রাত্রি জাগরণ করে, যুবকেরাও কিন্তু রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়া নয়, নামাজ পড়া নয়, ওরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া ইমু মেসেঞ্জারে কথা বলে না কেন? সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো এখন? মেয়েটা বলে এখন গল্পের একটা উপন্যাস পড়ি, 21 বই মেলা থেকে নিয়ে এসেছি, বইয়ের নাম কি? কয় তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মেলন হবে কত দিনে? তোর মরণের পরে। সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা, সেটিং কইরা, ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি, ওরে পীরগাছা বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? সিজদা দিয়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করব, আর ডেকে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ জানায় দিলেন সূরা নাবার ভিতরে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারে ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, এই বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটা যুক্ত ফলটা যখন খাইতে দেবে বাজান, জাহান্নামী মনে করবে এইটা খাবার। এই ভেবে যখন গলার ভিতরে ওই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফলটা দেবে বাজান, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? এই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলবে, পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, এ বাজার গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? কথা কয় না? হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেব। 1 লাখ 1 গ্লাস খান না? কেউ রাজি আছে? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এগুলো কি খাওয়া যায়? কথা কয় না?
আমার কথা না, কথা কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করায় দিয়ে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা ওই গরম পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর লারি ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে, হাতের পায়ের এই শরীরের গোস্তগুলো খসে খসে গলে গলে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ বাজান, এই যদি হয় জাহান্নামের শাস্তি, ওই বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? জাহান্নামের কথা বলতে গেলে 2 দিন চলে যাবে, 3 দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। সামান্য এই কথাটা কেন বললাম? এখনো কিন্তু কিয়ামতের দিন কায়েম হয় নাই, এখনো জান্নাত জাহান্নামী ফয়সালা হয় নাই, এখনো সময় আছে নেক আমলের মাধ্যমে নিজেকে জান্নাতি বানায়া দুনিয়ার থেকে বিদায় নেওয়া দরকার আছে না নাই? ওই জাহান্নামের আযাব আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এখানে কি এমন বান্দা আছে সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ে, সিজদা দিয়া 2-3 ঘন্টা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন? পাওয়া যাবে? 2 ঘন্টা কেঁদেছিলেন সিজদা দিয়ে একদিন। এত কান্না ওই জাহান্নামের আগুনের ভয়ঙ্কর ভয়াবহতা থেকে বাঁচার জন্য, ওই জাহান্নামের লেলিহান শিখা থেকে বাঁচার জন্য কে কেঁদেছেন? একটু হাত তোলেন তো। তার মানে কি? জীবনে এরকম একটা সিজদা দেইনি যে সিজদা দিয়ে আমরা আমাদের রবের কাছে 2 ঘন্টা ধরে কেঁদেছি। তাহলে কি নিয়ে রওনা করেছি ভাই? একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এখনো সময় আছে। নিজেদের গুনাহ মাফের আশায় রবের কাছে প্রার্থনা করতে হবে, আসামির মতো স্যালেন্ডার করতে হবে। যা যা করেছি অপরাধ সব স্বীকার করব, যে আল্লাহ আমার চাইতে পাপী, আমার চাইতে বড় গুনাহগার এই জমিন আর কেউ নেই, তুমি আমার মাফ করে দাও। তুমি সাত্তার আমার দোষগুলো গোপন রেখেছো, গোপন রেখে আমারে মাফ করে দাও। কথা কোন ঠিক কিনা? আর ওয়াদা দিলাম আল্লাহ জীবনে কোনোদিন এই পাপগুলো, এই গুনাহগুলো যা যা করেছি আর করব না। খালি তওবা করে আবার যে পরের দিন সকালবেলা করবেন এটা করা যাবে না। সিদ্ধান্ত নিয়ে বাকিটা জীবন ওইভাবে চলতে হবে। কথাকে বোঝা যায়? যাই হোক, তওবা নিয়ে আলোচনা করলেও 2 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাব না। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, কাঁধের উপরে পাখি বসে আছে, নামাজের ভিতরে এত মনোযোগ, পাখি পড়ে আছে টের পায় না। আর আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় আগে মশা মারে তারপরে নামাজ ধরে। কথা কোন ঠিক কিনা? পায়ে যদি মশার কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায় খাবু খা। ভাগ্যিস ভালো নামাজ পড়তেছিলাম, তাছাড়া তো কি করলে আমি কথা কই না। আছে না নাই? আছে না নাই? বাজান গো আমার, আপনি আমি সালাত আদায় করি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মনের নামাজের ভিতরে মনোযোগটা কত গভীর। এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি নামাজ পড়ি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, তাও মনে থাকে না। আছে না নাই? আপনি আমি মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, মাঝে মাঝে ওইটাও ভুলে যাই। এই জন্য বাজানবো আমার, বাংলাদেশে একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। আপনি আমি নামাজ পড়ি পীরগাছা বাজার, মন চলে যায় বগুড়া শহরে। কথা কয় না? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ঢাকায়। আছে না নাই? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে মন আমাদের খালি ছটপট করে, আমাদের পাগল মন কোনো কথা শোনে না। কথা কোন ঠিক কিনা?
পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। কথা বলে ঠিক কিনা? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন বিলকিস আপা কয় না আমি আবুল, আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে যায় যে যা খুশি পোশাক পরতেছে, কেউ বাধা দেয়নি। এরপরে ঢাকা শহরে আমার মা বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চায়। এ ভুলে গেছে যুবক, তোমরা ঘুমাইছো? কি বলে পোশাকের স্বাধীনতা চাই? কেমন স্বাধীনতা? ওদের স্লোগান হলো দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই, আপত্তি করি নাই তো। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, তারা পরেছিল ঘরের ভিতরে। কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? তাহলে তুমি বোন এমন কায়দায় ব্লাউজ তারা শাড়ি পরেছো, পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা কোন ঠিক কিনা? এরা অসভ্য বেহায়া, এরা অশ্লীলতা ছড়াইতে চায়। কথা কোন ঠিক কিনা? আরে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পইরা পুরো 12 হাত শাড়ি দিয়ে দেহটা এমন কায়দায় ঢাকছিল, কোনো কিছু দেখার উপায় নাই। আর তুমি কত বেহায়া, ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠ ফাঁকা রাখছো। আবার পিঠের এই মুড়ে দেখবেন টেটু আঁকছে। টেটু না কি কয়? টেটু না কাটু, এ কয় না কেন? টেটু টেটু না, কি সুন্দর লাভ টাপ লেকে ফুল টুল দিয়ে সাজাইছে। এরকম বেহায়া নারীও আছে না নাই? কথা কি রাগ করতেছেন আপনারা? দাদি নানি, আগেকার দাদি নানি যে কত ভালো, তাদের মতো মানুষ হয় না। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় যায় লুকাইছে। এ কথা কন না কেন? ঘরের কোনায় লুকাইছে। আর এখন যদি বাড়ির দরজা কেউ এসে ডাকে, বাদশা ভাই বাড়িতে আছেন, বাদশার বউ দরজা পুরোটা ফাঁক করে দিয়ে বলে ভাই আসেন, ভিতরে বসেন, বাদশাকে খুঁজতেছেন, বাদশা আমারই স্বামী হয়, আসেন একটু চা দেই ভাই, একটা বিস্কিট খান, এমন কায়দায় ডাক দেয় মনে হয় ওই শালীর মায়ের পেটের ভাই। এ কথা কর না কেন? এ দেখা করা জায়েজ? কোন দেখা করা জায়েজ? একটা অপরিচিত পুরুষ তোমার বাড়ির দরজায় তোমার স্বামীকে তালাশ করে আর তুমি দরজা খুলে গল্প করো, আসেন আসেন, ভেজাল আছে না নাই? তোমার দেখা করা জায়েজ নাই, দরজা খুলে কথা বলা জায়েজ নাই। তুমি ভিতর থেকে চিল্লায়া জবাব দাও, বাসা বাড়ির দেয়, মোবাইল করেন, সব সময় যন্ত্রণা আমাক দেয় সবাই। এমন ভাবে কর্কশ ভাষায় চিল্লায় জবাব দিবেন যাতে ওই মানুষ তওবা করতে করতে আপনার দুয়ার থেকে ফেরত যায় আর বলে আর যাই হোক এই মহিলার দুয়ারে আর আপনার আওয়াজ এরকম হওয়া লাগবে। আর নরম বসেন একটু চা খান, এর মতলব ভালো না খারাপ? এরকম মহিলা আছে না নাই? আল্লাহ মাহবুবদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন, ওই পাগলি করে সাইজ করে দাও, একটু অপেক্ষা করেন। এখন আমি এলোমেলো করতেছি না, সামনের দিকে যায়। মন খারাপ করতেছেন আপনারা? তাহলে যারা পোশাকের স্বাধীনতা আন্দোলন করে সমস্ত বোনেদেরকে আমি স্লোগান দিয়ে বলেছিলাম যে এটা বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ, এটা হাজীদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। 95% মুসলমানের দেশে অশ্লীলতা মেনে নেওয়া হবে না। এদেশে থাকতে হলে আল্লাহর বিধান ফরজ পর্দা মেনে থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি পর্দা করতে শরীরে কাপড় পরতে মনে না চায়, যদি কাপড় খুলে ফেলার খুব ইচ্ছা হয়, গুগলে সার্চ দাও যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া তাড়াতাড়ি ওই দেশে চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। যে তারা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে এরা অসভ্য, অভদ্র, নোংরা রুচির মানুষ। কথা বলেন ঠিক কিনা?
পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা আল্লাহ দেয়া বিধান, ফরজ বিধান, কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? তার পোশাক যত উল্টা পাল্টা, চরিত্রে তত গন্ডগোল। পর্দা নারী সিকিউরিটি দিবে, পর্দা নারীকে নিরাপত্তা দিবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হবে। যে নারী পর্দা করে দুনিয়াতে তার সম্মানও বাড়ে, মানুষ ভদ্রভাবে তার সাথে কথা বলে, খালা আম্মা, চাচি আম্মা। আর যদি উল্টা পাল্টা বলে ভাবি, ম্যাডাম, আপা, কথা কন। এই জন্য আপনি এমন বোরকা পরে ঘুরবেন যাতে আপনাকে মানুষ খালা আম্মা ডাকতে বাধ্য হয়। আপনার বউ বোরকাকে আমি পরাই দেব না আপনি পরাবেন? খালি পর্দার ওয়াজ শুনাইলে হবে না। অনেক বক্তার দাওয়াত দিয়ে আপনি, হুজুর একটু পর্দার ওয়াজ করেন, মা বোনেরা পর্দা করে না। তুই কি হিজড়া রে ভাই? হুজুরের ওয়াজ শুনে বোরকা পরবে? আমার বউ বাইরে বেরোবে, শেফালি বোরকা পরে যা। যদি বলে না এই বয়সে বোরকা বানি কি বুড়ি আছে, বুড়ি হলে তো দিকেও তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে যা। কথা কোন ঠিক কি না? বউ আপনার অর্ডার মানবে, হুজুরের ওয়াজ শুনে বোরকা পরবে? আপনার মেয়ে বেপরদায় যায়। আমার এলাকার এক লোক, আমি বললাম চাচা মিয়া, মেয়ে দুইটা তো বড় হয়ে গেছে, একটু বোরকা পরান। কি এমন বড় হয়েছে? কেবল ইন্টারে পরে, নাক চিপলে মায়ের দুধ বের হবে। পরের সপ্তাহে চাচা আমার হাত ধরে কান দেয়, চাচা কি হয়েছে? কয় ভাতিজা তোমার কথাই সত্য। কি? আমার মেয়েরা যে কখন বড় হয়েছে আমি তো জানি না, কয়েকটা দিন হয়ে গেল, আমার দুইটা মেয়ে খুঁজে পাচ্ছি না। কথা কন ঠিক কি না? এই জন্য মেয়েকে ছোটবেলা থেকে বোরকা পরান, পর্দা করান। কথা কন ঠিক কি না? আচ্ছা যাই হোক, অনেক কথা বলার আছে, সামনের দিকে যাই, যদি সুযোগ পাই বলবো বা জানবো আমার। তাহলে বিবিদেরকে পর্দায় রাখবেন ইনশা, মেয়েদেরকে পর্দায় রাখবেন ইনশা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, আল্লাহ মা বোনদেরকে পর্দা করার তাওফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি কি করে? ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এক চাচা মিয়া নামাজের ভিতরে এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, গে লুঙ্গি ঠিক করেন, কয়েকে জামাত ধরি আছে না নাই? ওই যে চট্টগ্রামের রামুতে একটা ছেলে তাড়াহুড়া করে মসজিদে ঢুকছে, থাইলা গ্লাস মসজিদের ধাক্কা খাইয়া পড়ে গেছে, ওই গ্লাসের ভিতরে কাটা বইরা রক্ত খনন হয়ে ওই জায়গাতে মারা গেছে। আপনি কে তাড়াহুড়া করবে গেছে? কে? 15 মিনিট 20 মিনিট আগে আজান হয়, তখন কি করেন? কথা বলেন না। আপনি ঠিক জামাতের 30 সেকেন্ড আগে, 1 মিনিট আগে এসে কোন ভাই পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ওযু করে। কি সেদিন এক ঠ্যাং ধুয়ে বাদ দিয়েই ওযু করবে নাকি? কোন আগে ওযুটা তো সুন্দর হওয়া লাগবে। কথা কনে কে? রাগ করতেছেন আপনারা? নামাজের মতো হলে ভাই অনেক কথা বলা যায় নামাজ নিয়ে, অত কথা বলার সময় নাই। শোনেন, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভালো করে শুনে যাও, কলিজার টুকরা সন্তান যুবক ভাইরা শোনো, তুমি এদিক শোনো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তুমি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, একটা ফাঁসির আসামিকে রাত 10টার দিকে যদি বলা হয় 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, ও যদি 2 রাকাত নামাজ পড়ে, জীবনের শেষ মনে করে ফাঁসির আসামি যেভাবে সুন্দরভাবে নামাজ আদায় করে, জহরের সালাত তুমি আমি আদায় করব, আর মনে করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলে ঠিক কিনা? আবার আসরের নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ সঠিকভাবে সুন্দর করে রুকু সিজদা আল্লাহর ভয়ে সুন্দরভাবে আদায় করা লাগবে। কথা কোন ঠিক কিনা? জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধে শুরু করে দিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম, আছে না নাই? 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। আর সামনে রমজান মাস, যখন আসতে তারাবি, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কয় না?
আপনাদের এলাকায় হয় কিনা জানি না, দুই মসজিদের মুসল্লি প্রথম তারাবি পরে গল্প করে, দোস্ত তোমাদের মসজিদে প্রথম তারাবি কয় মিনিট লাগছে? কয় আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা, 40 মিনিট। কই এতক্ষণ? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কয় 20 মিনিটে সব শেষ করছে। এর নামাজ পড়ছে না তামাশা। আল্লাহ মক্কা মদিনায় নিয়েছিল তার এই গোলামকে, আমি তারাবি নামাজ ওখানে পড়েছি। 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে। কত? 1 ঘন্টা 45 শুধু তারাবি। তাহলে চিন্তা করেন, আর আপনি 20 মিনিটে 20 রাকাত পড়েন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ না তামাশা না, ওই ডিজিটাল 4G 5G গতির নামাজ না। নামাজ পড়তে হবে ধীরে স্থির। রমজান মাস ইবাদতের মাস, বোনাসের মাস। যত বেশি ইবাদতে মনোযোগী হওয়া যায়, ফাজলামি করলে হবে না। হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ে, হুজুর বেলা দেরি হয়, ঘুম ধরে, হুজুর আরেকটু গতি বাড়ায়। কথা কন। হুজুর আবার সেই রকম, হুজুর ঠিক আছে ভাই, আবার গতি বাড়ায়। আরেকজন এসে আবার বলে আবার গতি বাড়ায়। আপনি কি ভুলে গেছেন যে এতগুলো মানুষের নামাজের দায়িত্ব আপনার কাছে? মুসল্লি 5 জন পড়ুক, সঠিকভাবে আপনি নামাজ পড়ান। কয় কাতার ফাঁকা হলো ওটা দেখার দরকার নাই। প্রথম তারাবির মসজিদে জায়গা হয় না, চট বাইরে দেওয়া লাগে। কথা কয় না? 1 সপ্তাহ না যেতে যেতে বাইরের চট শেষ, বারান্দা শেষ, এখন ভিতরে ঢুকছে। কথা কয় না? আবার এই সমস্ত মৌসুমী মুসল্লি দেখা করে লাইলাতুল কদরের রাত্রিতে, সেদিন আবার জায়গা হয় না। কথা কয় না? এই হলো এদের জন্য আপনি নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত মুসল্লির জন্য। নামাজ ধীরস্থির ভাবে পড়াইতে হবে, বিশ্রামের সহিত সুন্দরভাবে, গতি বাড়ানোর কোনো সুযোগ। খালি হুজুর পরে কিছু কিছু হুজুর আমি দেখছি তো, আমি নিজেও তারাবি পড়াই, শুধুমাত্র আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দোয়ালিন আলহামদুলিল্লাহ। ইরে ভাই, এ নামাজ না ফাইজলামি। আপনি কি পড়েন, কি পড়েন? শুধু আলহামদুলিল্লাহ আর দোয়ালিন বোঝা যায়। আলাম তোরা আর কাজ ফিল্মা কুম এইভাবে বলতেছেন। কোন জায়গায় কি কন না কন, সুরে কারাই চাবিয়ে খাচ্ছেন না, হজম হচ্ছে না, কি আছে না? কুল দিয়ে শুরু করছে, শেষে খালি আছে না? নাই মানে শুরু করা বোঝা যায়, আর শেষে একটু টান মারে। মাঝখানে যে হুজুর কি বলছে, হুজুরের বাপও জানেনি। ফেরেশতারা নিয়ে কি লিখবি না কি লিখবি আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? তাহলে ধীরে স্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। এই জুমার রজনীতে আমরা ওয়াদা করলাম, আমরা যেন মৃত্যু পর্যন্ত আমাদের ওয়াদা পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দা 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, 2-3 ঘন্টা ধরে আজে বাজে গল্প করে, একবারও আল্লাহর নাম নেয় না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না? নাই। আপনি কি মনে করেন জবান দিয়ে যে ফটর ফটর করতেছেন? আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য ফাও ফাও পেশাল পাইরান না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। কারণ আপনি যা বলবেন প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। বিদায় যা বলবেন সতর্কতার সহিত জিহ্বা নাড়ায় কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি 2 চোয়ালের মাঝখানে নরম জিহ্বার হেফাজত করতে পারো, আর 2 উরুর মাঝখানে লজ্জাস্থানে হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে অনর্থক কথা বলা থেকে বিরত থাকেন। অন্যের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটি তালাশ করেন। মানুষের ভুল ধরতে গিয়ে নিজেই ভুলের সাগরে হাবুডুবু খাইয়া জাহান্নামে চলে যাবেন। ওকুন্না নাখুদু মাআল খায়দিন। তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনাকারী ছিলাম। যারা সমালোচনায় ব্যস্ত এরা থাকবে সাকর নামক জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন নিজেকে পরিবর্তন করুন, কারো সমালোচনা করবেন না। এত কথা কেন বলেন আপনি? চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহু আকবার। কথা মনে থাকবে তো মুসলমান?
কথা বুঝতে পারছেন? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগিয়ে দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মুমিনের অর্থ ভালো ভালো কাজে ব্যয় হবে। কথা কোন ঠিক কিনা? পুকুরের ঘাট ঠিকই বানায়, কাঁটা তারের বেড়া দেয় চতুর্দিক দিয়া, আর লেখার থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। আছে না? এক পুকুরের বড়াই, সম্পদের বড়াই, ভাই বড়াই করে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? বিনয়ী হন, অমায়িক ব্যবহারের মানুষ হন। আপনি মরার পরে মানুষজন আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যেন না বলে এলাকার সবচাইতে শয়তান বিদায় হয়েছে। আপনি মরার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ না বলে, যাক এলাকার খবিজ বিদায় হয়েছে। কথা কেন? একটু ভালো মানুষ হন। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করা লাগবে। যুবক, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কানে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শুনতেছে একজন সিরাজগঞ্জের যুবক, রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মারিয়া 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। বলেন আল্লাহু আকবার। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। এ যুবক, 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ এসে গেছে। তাহলে যাকাত দেওয়া কি? বলো 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 বাবু বলো। যাকাত দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। যাকাত কেন আসছে? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। স্বাধীনতার 52 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বলে অমুক সেরাকালী বদনা অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মানুষ আছে 50,000 আর যাকাতের কাপড় হলো 5,000। ঠেলা ঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে 6 জন মারা গেছে, 32 জন আহত। কর্ত পেপার বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন, নাগরিক টেলিভিশন, সব জায়গায় নিউজ প্রচার হয়ে গেল। আপনারাই বলেন তো বাজান, এই পদ্ধতিতে যারা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, এইভাবে যাকাত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? বরং মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। আর যাকাতের শাড়ি লুঙ্গি দিলেই দেওয়া যাবে না। এমন শাড়ি লুঙ্গি দেয় নিজের পরনে থাকে 500 টাকা 1000 টাকার আমানসা লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটর লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা ঠিক কি না? নিজের বউরে পরায় 5,000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা কয় না? দিলে ভালো দেন, রুচিশীল কাপড় দেন। কথা কয় না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে দিলে দেওয়ার মতো দেওয়া লাগবে। এই ছেলেরা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। কথা কয় না? একটা বেকার ছেলে বসে আছে, মানুষের কাছে হাত পাতে, ওরে যাকাতের 1 লাখ টাকা দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। ও রিক্সা ভ্যান চালায়, দৈনিক 500-700 টাকা 1000 টাকা ইনকাম করবে, আর একটা কর্মের ব্যবস্থা হয়ে গেল যাকাতের টাকা দিয়ে। কথা কন?
এই ছেলেটা বেকার বসে আছে, এর পীর গেছে বাজার 1.5 লাখ টাকা দিয়ে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-10 বছর ব্যবসা করিয়া ও নিজেও জাকাত দিতে পারবে। কথা কোন ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করা লাগবে। ধনীর জাকাত দেওয়া ফরজ, গরিবের জাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাতের টাকা দিলাম, গরিব যে আমার জাকাতের টাকা গ্রহণ করলো, আমি কি দয়া করেছি? না, আমি দিলে বাঁচবো, না দিলে ফাঁসবো। বোঝে না, ভালো করে বোঝেন। এই যে গরিব আমার হাতের জাকাতের টাকাটা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা কোন ঠিক কিনা? আর শোনেন, ভালো করে শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক। কথা কয় না কেন? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কখনো দারিদ্র মুক্ত বাংলাদেশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অনুরোধের ভাষায় বলি, যদি আপনারা দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চান তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। শোনেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে এই জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসুর ডালসুর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে কি দিল? 2500 করে টাকা বিকাশে দিল। নেতা বইয়ের নামে সিম কিনা ওর ভিতরে টাকা ঢুকেছে। যেই নেতা মেয়ের নামে সিম কার্ড কিনা তার ভিতরে 2500 টাকা ঢুকেছে। যে 2500 টাকা লোভ সামলাইতে পারে না, ওরে জাকাতের এত অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? ওই গুমসর ডালসর দেখেন না, আমরা তো কম খারাপ না, স্লোগান দেই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। আছে না নাই? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা কোন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কোন ঠিক কিনা? ভালো করে বোঝেন, জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আলেমদের কাঁধে কেন দায়িত্ব দেওয়া লাগবে? কারণ জাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে গেলে কোরআন সুন্নাহর জ্ঞান থাকা লাগবে। জাকাতের 8টা খাত আছে, এটা জাহেল মূর্খেরা বুঝবে না, এটা আলেমেরা বুঝবে। কথা কয় না কেন? আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনীরা জাকাত ঠিক মতো দেয় না। ইনি ধনী, এনার জাকাতের 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মেরে খায়। ইনি ধনী মানুষ না, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 3-4 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 6 লাখ টাকা জাকাত নিজে 6-9 করে মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীরা যদি হিসাব করে জাকাত দিত, অনেক আগে বাংলাদেশ দারিদ্র মুক্ত। কথা কয় ঠিক কিনা? তাহলে আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে তাদের কাছ থেকে জাকাত আদায় করে, আবার গরিবদের তালিকা করে যারা জাকাত পাওয়ার উপযুক্ত এদের তালিকা করে যদি বন্টন করা হয়, 10 বছর জাকাত আদায় করা আর 10 বছর বন্টন করা, এরপরে বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জাকাত ধনী দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শোনেননি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণকে যা বলে, কারণ তোমাকে জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, যে নবী রাগান্বিত হয়ে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কোন? যে নবী এক ঘুষি দিয়ে একটা কিপ্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ছাগল ফসল খাইছে, রাগ করে ছাগলক ধরে আছাড় মারে। সে নবী রাগ কম না বেশি? কথা কন না কে? মাথার টুপি ভেদ করে চুলগুলা যখন খাড়া হয়ে গেছে, কারণ রেখে বলে মুসা রে, রাগ করার দরকার নাই, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে আমাকে একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে পরবর্তীতে জানানো হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে
যাকাতের টাকা এসেছে, কয়েক হাজার কর্মচারী দিয়া রাতের পর রাত দিনের পর দিন যদি যাকাত দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায় স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পদে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। ভালো করে বুঝছেন? পয়গম্বরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের ফাঁদ পাতা হলো, জোরে কন্যা উজুবিল্লাহ। এইবার পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর দিকে আহ্বান করতেছেন, সুন্দর করে দাওয়াত দিতেছেন। পয়গম্বরের আলোচনা শোনার পর সর্দার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ কর। এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলে আরেকটু শুনি মজা লাগে। আল্লাহু আকবার কর। সবদা আর শোনা যাবে না, দাঁড়াও, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে দাঁড় করায় দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে, সব মনে হয় কালেমা পড়ে মুসলমান হবে। 2 জন লোক এসে বলে, নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না আর শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সবদাকে জোর করে দাঁড় করে দিলেন। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে, কথা কয় না, বোঝেন না, ইশারা বোঝেন না, রাগ করতেছেন মনে হয়। ডাইরেক্ট ডেকে বলে, এ মুসা ওয়াজ বন্ধ কর। আজও তাকায় দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, কোরআন সুন্নাহর সঠিক কথা বলে, এক শ্রেণীর মুসলমানেরা ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ কর। না আছে না নাই? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, যাকাতের কথা বলা যায় না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের কথা বলে। যখন কোরআন হাদিসের হক কথাগুলো জাতির সামনে তুলে ধরে, ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। যারা আজকে আলেমদের কথা বলতে বাধা দেয়, এরা হলো সমাজের ডিজিটাল কারণ। আমাদের দুঃখ লাগে ওই জায়গায়, কষ্ট লাগে ওই জায়গায়। বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের কথাগুলো বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ মুসলমান হতে পারে না। কোরআনের আয়োজন যারা বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, এ কোনোদিন মুসলমান হতে পারে না। কোরআন বন্ধ করা স্বভাব মুসলমানের না, এই স্বভাব হলো কাফেরের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেরদের স্লোগান, তারা বললো লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করো না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা সংগ্রাম করেছিল কোরআনকে থামিয়ে দেওয়ার, বন্ধ করার, ওরা ব্যর্থ হয়েছে, ওরা পারে নাই। আজকে যারা নব্বা আবু জেহেল সেজে কোরআনকে বন্ধ করতে চাই, জমিন থেকে বিতাড়িত করতে চাই, মনে রাখবেন আবু জেহেল পারে নাই, তোমরাও পারবে না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদের জীবনকে আমার আল্লাহ থামিয়ে দিবে। কথা বলে ঠিক না? এই জন্য কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে বিবির কাছ থেকে বিদায় নিয়ে কারা কারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তোলেন।